বলেন তো আমি পায়ে কি ডলতেছি। আর তার সাথে থাকবো অসাধারণ একটা রেসিপি, জংলা শাকের মাছের চচ্চড়ি। আশা করি ফুল ভিডিওটা দেখবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আমি পায়ে কি ডলতেছি, এগুলো হলো ক্যালাকুস পাতা বলে। তো এগুলো পায়ে ডললে নাকি পায়ের জ্বালা পোড়া কমে যায়। তো আমার শাশুড়ি আমাকে এগুলো বাইরে থেকে এনে দিছে। আমার প্রচণ্ড পরিমাণে পায়ে জ্বালা পোড়া করে। যারা গ্রামে বড় হয়েছে তারা এই বিষয়টা জানে, শহরের হয়তো অনেকে জানে না। এটা হলো ক্যালাকুস গাছের পাতা। আর এটা শহরের অনেকেই চিনবে না। গ্রামের কারা কারা চিনেন এবং কারা কারা এই পদ্ধতিটা ব্যবহার করেছেন অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। তো এটা দিয়ে পাও মানে ডলার পরে আমার অনেক বেশি ভালো লাগছে এবং জ্বলাটা কমেছিল। দেখেন কি আস্তে আস্তে পাতাগুলো কিন্তু আমি এরকম করে ফেলছি ডলতে পুরাই মানে অনেক বেশি ভাল লাগতেছিল। তো এই জিনিসগুলো আগে যখন গ্রামে থাকতাম পা জ্বলতো তখন এই পাতাগুলো এনে পায়ে এভাবে ডলতাম পানি দিয়ে, খুব বেশি ভালো লাগতো। এরপরে হলো এই শাকগুলাই কিন্তু রান্না করে খাওয়া যায় মাছ দিয়ে এবং খালি। এই শাকগুলো কিন্তু অনেক বেশি উপকারী। তো আমার শাশুড়ি এই শাকগুলো নিয়ে আসছে, সে আগে গ্রামে এগুলা খেত। তো সেই কোথায় যেন থেকে এই মাঠের ভিতর দিয়ে এগুলো নিয়ে আসতো। তো এই শাকগুলো আজকে আমি ছোটো মাছ দিয়ে রান্না করব। কে কে খেয়েছেন ক্যালাকুচের পাতা দিয়ে মাছের চচ্চড়ি? নতুন একটা ইউনিক একটা রান্না কিন্তু আপনাদের সাথে শেয়ার করতেছি। তো এখানে ছোট মাছ নিয়েছি। এরপর হলো আমি পেঁয়াজ, মরিচ, আদা রসুন বাটা এবং জিরা বাটা, পরিমাণ মতো হলুদ, মরিচ এবং পরিমাণ মতো নুন দিয়ে তেল দিয়ে এখন সুন্দর করে ছোট মাছগুলাকে আমি মেখে নিব। এই শাকটা যদি এভাবে রান্না করেন খুব বেশি ভালো লাগে। বিশেষ করে যারা গ্রামের আপুরা আছে অবশ্যই এই রান্নাটা আপনারা বাসায় ট্রাই করতে পারেন। অসাধারণ একটা রেসিপি। আমি প্রথমে খেতে চাই না এবং রান্নাও করতে চাই না। আমি তার সাথে রাগারাগি করতেছিলাম, আপনি কোথা থেকে কী নিয়ে আসছেন? আরে বলদি মেয়ে, খেয়ে একবার দেখ কি মজা খেতে, ঠিক আছে? আমি বললাম এগুলা খেয়ে আবার পাগল টাগল হয়ে যাব কি না? আরে না, তোর হাত পায়ের যে জ্বলা পড়া এটা মানে ঠিক হয়ে যাবে। এরপর শাকগুলো কিন্তু খুব সুন্দর করে কেটে এবং সুন্দর করে ধুয়ে নিয়েছি। মাছের ইয়াটা যখনই সুন্দরভাবে কষানো হয়ে যাবে এর ভিতরে কিন্তু আমি শাকগুলা দিয়ে দিলাম। আমি মানে পুরো এটা খেয়ে এটার ফ্যান হয়ে গেছি, কি আর বলবো। মানে তারপর আমি আরও 2 দিন রান্না করে খাইছি। এটা শহরের ভিতরে পাওয়া কিন্তু খুব টাফ। সে কোন মাঠের ভিতরে এবং দেওয়ালের সাইড থেকে এগুলো তুলে নিয়ে আসছে। গ্রামেগুলো এগুলা কিন্তু জঙ্গলে এবং ক্ষেতের কিনারও এগুলা পাওয়া যায়। যারা চিনেন অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। ক্যালাকুস মানে গাছের পাতা। তো এই যে হলো ফাইনালি, এরপর একটুখানি পানি দিয়ে ঢেকে দিয়েছিলাম। আর এভাবে চচ্চড়ি করে ফেলতে হবে, একটু কিন্তু পানি রাখা যাবে না। তো এরকম হবে সেম। তো এত মানে সুন্দর হয়েছে আর এত সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে ভাই, কি বলবো। খেয়ে তো আমি এটার পুরো ফ্যান হয়ে গেছি, বলার বাইরে অনেক বেশি ভালো লেগেছে। তো আপনাদের কাছে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে দিবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। টাটা, বাই বাই। আর আমার এই ইউনিক রান্নাটা শাশুড়ি মায়ের কাছ থেকে শেখা আপনাদের কাছে কেমন লেগেছে আর অবশ্যই খেয়ে কিন্তু কমেন্ট করে জানাবেন। টাটা।